السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله تعالى يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم المسبل شيخ زان وملك كذاب وعيل مستكبر রাহ মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে বক্তব্যের বিষয় অবৈধ সম্পর্কের ভয়াবহতা। অবৈধ সম্পর্কের ভয়াবহতা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আজকের জন্য জরুরি কয়েকটি কথা, তা হচ্ছে সামাজিক নেতাদের অবস্থা এবং আলেমদের অবস্থা। আলেম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ এবং সমাজের নেতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ। উল্লিখিত বিষয় দুইটিকে সামনে রেখে আমরা পরবর্তী বিষয়টি সম্ভবপর পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। একথাই ঠিক যে দিন যত যাবে মানুষের সামাজিক অবস্থা, মানুষের মানবতা তত খারাপ হবে। এমন একদিন চলে আসবে মানুষের আর মানবতা থাকবে না, মানুষ হয়ে যাবে পশুর মতো। সেই দিন হয়তোবা আর দেরি নেই। এখন আমরা সামাজিকভাবে রাস্তাঘাটে যা দেখছি, মানুষের চালচলন যা লক্ষ্য করছি, তাতে মানুষকে আর মানুষ মনে হয় না। মানুষকে মানুষ এই জন্য বলা হয় যে আর একজন তার কাছে সব কিছুর ব্যাপারে নিরাপদ থাকে। এটা অন্য কোনো পশু প্রাণীর কাছে আশা করা যায় না। একটা পশু প্রাণী একজন আর একজনকে মারবে না, একটা পশু আর একটা পশুকে মারবে না, এটা বিশ্বাস করা যায় না। কেন? তারা জানে না যে মারতে হয় না। এটা মানুষ জানে যে একজন আর একজনের ক্ষতি করবে না, করতে হয় না। যখন মানুষের ভিতরে আর মানুষত্ব থাকে না, মানবতা থাকে না, তখন আর মানুষ থাকে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইফা বিকুম অবিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের অবস্থা কি হবে, যুগের অবস্থা কি হবে। এই ছেলেরা, এই যে পাশে লোকটা মোটরসাইকেল স্টার্ট দিল, তুমি এটা দেখো না? তোমরা কি দায়িত্ব পালন করছো? আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার জন্য অনুরোধ করো। জায়গা না থাকে সেটা ভিন্ন কথা, জায়গা থাকাকালীন কোনো মানুষ দাঁড়িয়ে বক্তব্য শুনতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললে সাহাবীকে বসতে বলতেন। অতএব আমাদের পক্ষ থেকে জোরালো অনুরোধ থাকছে যে
আমরা সচেতন, সম্মানী, শিক্ষিত মানুষ নিজ নিজ ভদ্রতা বজায় রেখে অল্প সময় বসে আলোচনা শোনার চেষ্টা করব। জীবনের বহু সময় চলে গেছে, আর অল্প সময় চলে যাবে, এ কথাই ঠিক। কথা বলার পূর্বে আপনার ব্যস্ততাকে লক্ষ্য করে একটা কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি শায় লাম লাউ ইয়াদাকা গেনান ওয়া আসুদ্দ ফাকরাক। আদম সন্তান, তোমরা যদি আমার জন্য কিছু সময় বের করো, আল্লাহ বলছেন, অথচ আল্লাহর ঠেকা বাঁধেনি। সারা পৃথিবীর মানুষ যদি পাপ করে তা আল্লাহর কিছু আসে যায় না। সারা দুনিয়ার মানুষ যদি নেকি করে তো আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ বলছেন যে, দেখো আদম সন্তান, আমার জন্য যদি কিছু সময় বের করো তাহলে আমি তোমার দুইটা কাজ করব। এক, তোমার হাতকে আমি টাকা দিয়ে পূর্ণ করে দেব। অশুদ্ধ ফাকরাক, তোমার দারিদ্রতা বন্ধ করে দেব। এই দুইটা আমি কাজ করব তুমি যদি আমার জন্য কিছু সময় বের করো। ওয়াইলাম তাফাল, আল্লাহ তাআলা বলছেন, আদম সন্তান শোনো, যদি আমার জন্য কিছু সময় বের না করো তো আমরা ওই ইয়াদাকা শগলান, তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব। অলাম আসুদ্ধ ফাকরাক, তোমার দারিদ্রতা বন্ধ করব না। কোটি থেকে কোটি টাকা হলেও তোমার দারিদ্রতা বন্ধ হবে না। এই যে রাস্তাঘাটে দোকানপাটে আছে, লোকগুলিকে জিজ্ঞাসা করেন যে, আব্দুর রাজ্জাক সাহেব আসবেন, চলেন একটু কথা শুনে আসি, তার উত্তর হবে, আমি ব্যস্ত। এই কথায় আল্লাহ তাআলাও বলছেন, হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলছেন যে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, আমার জন্য যদি কিছু সময় বের করো তাহলে আমি তোমার দুইটা কাজ করব। এক, তোমার হাতকে আমি টাকা দিয়ে পূর্ণ করে দেব। আপনি ভাবিয়েন না যে খুব বেশি টাকা হলে আপনি ধনী, এটা নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরাজ, টাকা বেশি হলে মানুষ ধনী হয় না, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, যার মন বড় সেই ধনী। কোটিপতি মানুষের বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় না, যে রিক্সা চালিয়ে খায় তার বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায়। বুখারী মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরাজ, টাকা বেশি হলে মানুষ ধনী হয় না, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, মন বড় হলে মানুষ ধনী হয়। কোটি কোটি টাকার মালিক যারা, তাদের বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় না, যে রিক্সা চালিয়ে খায় তার বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায়, অতএব এই বড় ধনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মূল্যায়ন করতে হবে, হিসাব করতে হবে, তাহলে বোঝা যাবে, তাহলে নিজেকে চিনা যাবে, আল্লাহকে চিনা যাবে। শুনুন, কোন একদিন সকালে আল্লাহর নবী বলছেন, 400 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে যুদ্ধে, যদি ব্যবস্থা না হয় কে কি দান করতে পারো? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আমার বাড়িতে যে অর্থ সম্পদ রয়েছে আমি তার অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে আমার যা আছে সবই দিলাম। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের খাওয়া খরচ, যাতায়াত খরচ আমি উসমান দিব। সেই দিন লোক সংখ্যা ছিল 30,000। 15,000 লোককে উসমান রাদিয়াল্লাহু তাআলা 3 মাস খাওয়াবেন।
এবং 15,000 লোককে 15,000 উট দিবেন। এবার উসমান এখানে, উমর রাদিয়াল্লাহু তাআলা এখানে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এখানে। কে সবচেয়ে বড় ধনী দেখেন। আল্লাহ রাসূল বললেন সকালে, শোনো তাবুকের যুদ্ধে যেতে হবে, সংকট খুব, অর্থ সম্পদ নেই, কে কি দান করতে পারো? তো সাড়া দিলেন প্রথমে উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আমার যে অর্থ সম্পদ রয়েছে তার অর্ধেক দিলাম। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে আমার যা ছিল সবই দিলাম। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল যত সৈন্য সামন্ত যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি বহন করব। এবার বলেন কে সবচেয়ে বড় ধনী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাক্য বলেছেন, এই বাক্যকে ডিঙ্গিয়ে যাওয়ার মতো কিয়ামত পর্যন্ত মানুষের হাতে কোনো পথ হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাক্যকে ডিঙ্গিয়ে যাওয়ার মতো মানুষের ক্ষমতা নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছিয়ে থাকতে হবে, মানুষ যত বড়ই ধনী হোক। কেন? উনি যা বলেছেন তার ছাড়া আর কোনো বাক্য দুনিয়াতে মানুষ বের করতে পারবে না। উনি বলেছেন যে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে আমার যা আছে সবই দিলাম। ধনী হলেও মানুষ ধনী নয়, মূলত মন বড় হলেই মানুষ ধনী হয়। শুনুন, আল্লাহ তাআলা বলেন যদি আমার জন্য কিছু সময় বের না করো তাহলে আমি আমলা ও ইয়াদাকা শগলান, তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দিব। নেও তুমি কত ব্যস্ত হতে চাও, একেবারে ফজরের পর থেকে না রাত 12টা পর্যন্ত, এরপরও ঘুম হয় না, কোথায় হিসাব নিকাশ উলট পালট হলো নাকি। কেউ যদি তাকে বলে যে আব্দুর রাজ্জাক সাহেব আসেন চলেন যাই, তাহলে তার উত্তর হবে আমি ব্যস্ত। এই কথাই আল্লাহর নবী বলছে, আমি তার ব্যস্ততা দিয়ে হাতকে পূর্ণ করে দিব। অলাম আসুদ্দ ফাঁক রাখতার, আমি দারিদ্রতা বন্ধ করব না। টাকা যতই হোক সে নিজেকে গরিব মনে করবে, সে মনে করবে আরো লাগবে, আরো প্রয়োজন। এই বাক্যকে আল্লাহ রাসূল এইভাবে বুঝিয়েছেন, লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান লাবতাগা সালিসান। আদম সন্তানের যদি এই বাংলাদেশের মতো 2টা বাংলাদেশ হয়ে যায়, ঢাকা শহরের মতো যদি 2টা শহর আদম সন্তানের কারো হয়ে যায়, তাহলে লাবতাগা সালেসান, তার মনটা চাইবে যে আরেকটা হতো। বুখারী মুসলিম। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, আদম সন্তানের অর্থ দিয়ে মন পেট পূর্ণ হবে না একমাত্র কবর ছাড়া। কবরে গেলেই পেট ভর্তি, আর লাগবে না। আলহাকুমুত তাকাসুর, তোমাকে পৃথিবীর অর্থ সম্পদ আত্মভোলা করে রেখেছে। কতদিন? হাত্তা জুরতুমুল মাকাবির, যতদিন তুমি কবর না দেখেছ। কবর দেখলে তুমি বুঝতে পারে নিবে তুমি কত বড় ধনী। কবর না যাওয়া পর্যন্ত তুমি বুঝতে পারছো না যে তোমার টাকা পয়সা কত। সবসময় টাকার ঘাটতি দেখতে পাবে, সবসময় টাকার ঘাটতি দেখতে পাবে। যখন কবরে চলে যাবে তখন দেখবে যে না, আর ঘাটতি নাই, বেশ অনেক হয়ে গেছে। এই জন্য ব্যস্ততা একটু কমিয়ে কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। যে যেখানে আছেন রাস্তাঘাটে চলাচল বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, কথাবার্তা ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। অতএব কোনদিন যদি এভাবে চলে আসার সময় করতে পারি,
অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ ও নারী আছে সবাকে আসার জন্য আমাদের পক্ষ থেকে জোরালো ভাবে অনুরোধ থাকছে। আপনি তো আসবেনই, মুসলমান তো আসবেই, হিন্দুকে আসতে হবে। আপনি হিংসা করে বাড়িতে বসে আছেন মানে? আপনি বলছেন যে সাবধান থাকুন, আহলে হাদিসের আলেম আসছে, এখানে বক্তব্য শুনতে যেতে হবে না। আহলে হাদিস বলতে কি? আহলে হাদিস বলতে আপনার কাছে এত কঠিন মনে হয়ে গেল কেন? আশ্চর্য, মনের ভিতরে এত সংকীর্ণতা কেন? সারা পৃথিবীকে কি দিয়ে ঠেকাবেন? বলছে যে জাকির নায়েক ভুল পথে আছে, তো জাকির নায়েককে আপনি কিভাবে ঠেকাবেন? ও তো আকাশ দিয়ে চলছে, সারা পৃথিবীর বিদ্যানকে কাট করে দিয়েছে, ঠেকান দেখি। এইভাবে সংকীর্ণতা ভিতরে রেখে কাজ করা যাবে? এত সংকীর্ণতা কেন? আশেপাশে যত পুরুষ ও নারী আছে সবাকে আসার জন্য উদ্বুদ্ধ করুন। আমরা সবাকে আসার জন্য অনুরোধ করি, মানুষের জন্য অনুরোধ করি, পশু হলে আসতে বলতাম না। আমরা তাদেরকে এখনো মানুষ মনে করছি। এই জন্য যদি আল্লাহ রাসূল তাদেরকে কঠিন ভাবে দেখেছেন, দেখেন আপনাকে আমি কয়েকটা বিবরণ পেশ করছি, দেখেন এইসব মানুষকে আল্লাহ রাসূল কি বলছেন। আল্লাহ রাসূল বলছেন যে কাইফা কুম হবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। ইগর ভালো নাস ও গারবালাতান, যেদিন মানুষের উপরে যে কোনো অন্যায় অত্যাচার করা হবে সেদিন কি হবে। যেদিন মানুষের উপরে যে কোনো অন্যায়, যে কোনো অত্যাচার করা হবে সেদিন কি হবে। কে অত্যাচার করবে? শাসক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, যারা দায়িত্ব পালন করছেন, হেড মাওলানা, আর যারা গ্রাম দায়িত্বশীল, তারা মানুষের প্রতি একেবারে অন্যায় ভাবে নির্যাতন করবে। এই কথা আল্লাহ রাসূল বলছেন, ইগর বালুন নাস ও গারবালাতান, যেদিন মানুষের উপরে যে কোনো নির্যাতন করা হবে সেদিন তোমরা কি করবে। অয়াবকা হুফালাতুন নাস আও হোসালাতুন নাস, মানুষের মধ্যে থেকে যাবে যারা আগাছা, যারা সমাজের দায়িত্ব পালন করবে তারা আগাছা হবে। আগাছা কাকে বলে? ধানের মধ্যে যেগুলো ঘাস থাকে তাকে আগাছা বলে। যেদিন সমাজের নেতৃত্ব দিবে আগাছা, সেদিন কি হবে? আগাছা যদি নেতৃত্ব দেয় তাহলে তো সমাজের কল্যাণ বুঝে না, ও কি দিয়ে বুঝবে এটা ভালো না মন্দ। চেয়ারম্যান সাহেব বললেন যে আমার ছবি মূর্তিটা এই রাস্তাতে ঝুলিয়ে দেন। ছবি মূর্তি রাস্তায় ঝুলালে কি হবে এটা তো তার জানা নাই, জন্মসূত্রেও জানতে পারেনি। কেন? বিভাতে ভুল হয়েছে, কষ্ট নিয়ে কোনো আসে যায় না, ব্যথা নেন আর যেতে থাকবেন। আব্দুর রাজ্জাক সাহেব এত কঠিন ভাবে আমাকেই বললেন যে আপনাকেই বলছি, বিবাহতে ভুল হয়েছে। আল্লাহ রাসূল যেই সময়তে বিবাহ করতে বলেছেন সে সময় বিবাহ করা হয়নি। আপনার মেয়ে রাস্তায় হাঁটছে, ওটা হিন্দুর মেয়ে নয়। এখন হাঁটছে, ওটা আপনার মেয়ে, ওটা হিন্দুর মেয়ে নয়। এখন হাঁটছে নগ্ন অবস্থায়, ওটা আপনার মেয়ে, ওটা হিন্দুর মেয়ে নয়, ওটা ইহুদির মেয়ে নয়, ওটা খ্রিস্টানের মেয়ে নয়। আপনি মুসলমান হিসাবে কলঙ্ক, আপনি মুসলমান হিসাবে কলঙ্ক, আপনি জাতির জন্য কলঙ্ক। আপনি একজন কাপুরুষ, আপনি একজন কাপুরুষ, আপনি একজন কাপুরুষ। আপনার মেয়ে রাস্তায় হাঁটছে। অতএব আপনাকে এই বিষয়ে ভাবতে হবে এবং ফিরে আসতে হবে। কেন হাঁটছে? হাঁটবে কেন? কেন হাঁটছে? হাঁটবে কেন? ওর বাপ মুসলমান, ওর মা মুসলমান, ওর দাদা মুসলমান, ওর দাদি মুসলমান, ওর 14 গোষ্ঠী মুসলমান। ও হাঁটবে কেন? কেন হাঁটবে? হাঁটবে কেন? কেন হাঁটবে? যে বিবাহতে ভুল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, হে যুবক দল, তোমাদের যাদের ক্ষমতা আছে সেজন্য বিবাহ করে। বিবাহ করলে ক্ষমতা লাগে, ক্ষমতা ছাড়া বিবাহ করা ঠিক নয়। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, হে যুবক দল, তোমাদের যাদের ক্ষমতা আছে সেজন্য বিবাহ করে। বিবাহ করলে ক্ষমতা লাগে। ক্ষমতা মানে
পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর, শারীরিক ক্ষমতা। ফাইলামেস্তাতে যদি সম্ভব না হয়, আপনাকে বলছে আল্লাহ রাসূল, যদি সম্ভব না হয়, যদি ক্ষমতা না থাকে, ফালাহি বিসম, তাকে রোজা রাখতে হবে। ফাইনাহুল্লাহু বেজা, রোজাই হচ্ছে তার যৌবনকে ঠেকানোর মাধ্যম। ও কাপুরুষ বিবাহ করতে পাবে না, ও কাপুরুষ বিবাহ করতে পাবে না, ও কাপুরুষ বিবাহ করতে পাবে না। ওকে রোজা থেকে থেকে যৌবনকে ঠেকাতে হবে। জাতির ক্ষতি করবে এমন মানুষের বিবাহ করার সুযোগ নেই, আল্লাহ রাসূল নাকচ করেছেন। 2, সব মেয়েকে বিবাহ করা যাবে না। ইচ্ছা হলেই বিবাহ করতে হবে এ কথা রাসূল বলেননি। সব মেয়েকে বিবাহ করা যাবে না। তিনি বলছেন তুনকাহুল মারাত লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টে জিনিস দেখে। পুরুষের এটা বৈশিষ্ট্য, পুরুষের এটা চরিত্র, পুরুষের এটা চাল চলন, পুরুষের এটা অভ্যাস। তারা বিবাহ করলে 4টে জিনিস দেখে। 1, লে মা লেহা, মেয়েটা ধনী কিনা এটা দেখে। 2, ওলে হাসাবেহা, মেয়েটা বংশীয় কিনা। 3, ওলে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা। 4, ওলে দিনেহা, মেয়েটা ধার্মিক কিনা। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপরের 3টে ছেড়ে দিলাম। আমি বলছি ফাজফার বেজাতির দিন, তুমি ধার্মিক মেয়েকে বিবাহ করো। আপনার স্ত্রী যদি ধার্মিক হতো তাহলে আপনার মেয়ে এখন রাস্তায় আসতো না। ধার্মিকের মান ভিন্ন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী, হুমসি খেলি একটা কথা বলবেন এই কথা নয়। তিনি পরিবেশ জেনে শুনে কথা বলেছেন এবং সরাসরি আল্লাহ বলতে বলছেন, তাই তিনি বলেছেন। 3, ক্ষমতা আছে, ভালো কথা। ধার্মিক মেয়েকে বিবাহ করেছেন, ভালো কথা। বাসর ঘরে আর একটা কাজ আছে, ভাবি বাসর ঘর সাজাবে না। ভাবি যদি বাসর ঘর সাজাই তাহলে তো বাসর ঘরের শুরুতেই জেনা। চাচা তো বোন যদি সাজাই, খালা তো বোন যদি বাসর ঘর সাজাই, তাহলে তো বিবাহের সূচনাতে জেনা শুরু হলো। কত ভাবি আর কত খালাতো বোন আর কত মামাতো বোন, মনে হচ্ছে যে জেনার কারখানা। নাউজুবিল্লাহ। আলানানে তাজনিনে জেনা আহমদ নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আলোচনানে জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অনেক জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। জেনার রিলিজাল মাসিব, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালতাতা নতাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নুতক, জিওয়ার জেনা হচ্ছে কথা বলা। এই ছেলেটা বাসর ঘরে ঢোকার পূর্বেই যা তার যে মজা কি, ও কত কথা। আর ওই যে 3 নম্বর শ্রেণীর 3rd% লোকগুলো ওই কালো বোঝা নিয়ে এসেছে, স্বামী স্ত্রীর একবার ছবি উঠাচ্ছে, একবার আপনার জাতি কিনে ছবি উঠাচ্ছে, একবার মেয়েটাকে ল্যাংটা করে ছবি উঠাচ্ছে, একবার পোশাক পরে ছবি উঠাচ্ছে। ঘৃণা লাগে না? আপনি মুসলমান বলে ঘৃণা লাগে না? আপনি নাকি মুসলমান, ঘৃণা লাগে না? আপনি নাকি মুসলমান, ঘৃণা লাগে না? ঘৃণা লাগা উচিত, লাগা উচিত। লাগে না কেন? লাগা উচিত। লাগে না কেন? লাগা উচিত। লজ্জা ভিতরে নেই, এই জন্য লাগে না। লজ্জায় কাজ করে, লজ্জায় হচ্ছে ঈমান। অল ঈমানু ফিল জান্নাহ ওয়ালা হায়া মিনাল ঈমান, লজ্জায় হচ্ছে ঈমান। অল ঈমান ফিল জান্নাহ, লজ্জায় হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জায় হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। মানুষের ঈমান পরীক্ষা করা যায় লজ্জা দিয়ে, মানুষের ঈমান বোঝা যায় লজ্জা দিয়ে, মানুষের ঈমান বোঝা যায় লজ্জা দিয়ে। শুনুন, বাসর ঘর সাজাতে হবে, এই কথাই ঠিক। কনেকে সুন্দরী করে সাজাতে হবে, এ কথাই ঠিক। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইয়ানতু আয়েশা তালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে রাসূলের জন্য সাজালাম। কি দিয়ে সাজিয়েছেন তিনি এ কথা বলেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একটা দোলনাতে খেলাচ্ছিলাম আমার বান্ধবীদের নিয়ে,
একদিকে কিছু বান্ধবী, একদিকে কিছু বান্ধবী, মধ্যে একটা রশি বাঁধা আছে। একদিক উঁচু হলে একদিক নিচু হয়, একদিক নিচু হলে একদিক উঁচু হয়। এরকম দোলনাতে খেলাচ্ছিলাম, হঠাৎ আমার মা ডাকলেন, আয়েশা। আমি দৌড় দিয়ে আসলাম। আসতেই আমার মুখে হাতে কিছু ধুলোবালি লেগেছিল, তিনি ধুয়ে পরিষ্কার করে দিলেন। এরপরে কিছু আনসারী মহিলাদের কাছে নিয়ে গেলেন, ফাসলাহানি, তারা আমাকে সুন্দরী করে সাজালেন। তিনি বলেননি যে আমাকে কি দিয়ে সাজালেন। বিউটি পার্লারে যেগুলো বৈধ জিনিস রয়েছে, কেমিক্যাল যদি হারাম কিছু থাকে সেগুলো ব্যবহার করা যাবে না। এছাড়া বিউটি পার্লারে যা কিছু আছে সব আপনার স্ত্রী ব্যবহার করতে পারে, তবে বিউটি পার্লারে ঢুকতে পাবে না। ওখানে যে মেয়ে আছে সে মেয়ের সামনে আপনার স্ত্রী মাথার কাপড় নামাতে পাবে না, তার শরীরের কোনো অঙ্গ প্রকাশ করতে পাবে না, হারাম। আপনার স্ত্রী বিউটি পার্লারে ঢুকতে পারে না, পাবে না, আপনার মেয়েও পাবে না। আপনার চোখের সামনে আপনার মেয়ে রোজ বিউটি পার্লারে ঢুকে, ও কি রোজ বাসর ঘরে যায়? রোজ ঢুকবে কেন? রোজ ঢুকবে কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাকে সুন্দরী করে সাজালেন, তবে তিনি বলেননি আমাকে কি দিয়ে সাজালেন। মনে রাখা ভালো হবে, নখে নেইল পালিশ ব্যবহার করা যাবে না, নখে মেহেদি দিতে হবে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। আপনার স্ত্রী নখে নেইল পালিশ দিতে পাবে না। যদি দিয়ে থাকে আজকে বাড়ি গিয়ে আগে ছিলে ফেলবেন, তারপরে কোনো কথা। সকাল হতে হতে ছিলে ফেলতে হবে। নখে মেহেদি দিতে হবে। হাতের নখে তো দিতে হবে, পায়ের নখেও দিতে হবে। হাতের নখে তো দিতে হবে, পায়ের নখে দিতে হবে। আপনার স্ত্রী, আপনার মেয়ে হাতে এবং পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে, নইলে এ হাত পুরুষের সাদৃশ্য হবে, যেটা আল্লাহ রাসূল তীব্র নিন্দা করেছেন। পুরুষের হাতে মেহেদি থাকবে না, আর নারীর হাতে মেহেদি থাকবে। আপনার স্ত্রী কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। ও যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে যাবে। কপালে টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে, এই জন্য আপনার স্ত্রী কপালে টিপ দিতে পাবে না। এছাড়া হারাম বস্তু ছাড়া বিউটি পার্লারে যা কিছু আছে সবকিছু ব্যবহার করতে পারে। প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাউনুল মারাতে মা জাহারা লাউনুহু, নারীদের ব্যবহারের জিনিস হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের সুন্দরী হওয়ার জিনিস হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। আর পুরুষের ব্যবহার করার জিনিস হচ্ছে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। তাহলে পুরুষদেরকে সুন্দর হয়ে সাজতে হবে, এটার প্রয়োজন নেই। স্ত্রীকে, নারীকে সুন্দরী হয়ে সাজতে হবে, এটাই ঠিক। একাধিক সহিহ হাদিস, রাজশাহী চাঁপায় নবাবগঞ্জে বলে, সাজালে কুজালে হয় নারী, আর লিপলে পুছলে হয় বাড়ি। শুনুন, বলছিলাম যে 2 নম্বর কারণ, 3 নম্বর কারণ, বাসর ঘরে ঢুকে একটা দোয়া পড়তে হবে। বাসর ঘর এইভাবে সাজানো যাবে না। বাসর ঘরে মিষ্টি মিষ্টান্ন থাকবে, এ কথাই ঠিক। মা সাজাবে, খালা সাজাবে, বাসর ঘর ফুফু খালা সাজাবে। এখানে যা বোঝা যাচ্ছে, আসমা বিনতে ইয়াজিদ বলছেন, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম রাসূলের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মা আমাকে ঠিক 8টা, 8:30টার সময়তে একটা ঘরে নিয়ে চলে আসলেন। দেখি সে ঘরে আল্লাহর রাসূল, আর কেউ নেই। আমি বিষয়টা বুঝতে পারছি না, ব্যাপারটা কি, এখানে কেন আর কেউ নেই, শুধু কেন আল্লাহর রাসূল, আমার মা কেন এখানে নিয়ে আসলেন? ভাবতে ভাবতে দেখছি আসমা বিনতে ইয়াজিদ একটা শরবতের গিলাস নিয়ে ঢুকেছে। ঢুকেই বলছেন, আয়েশা এই গিলাসটা নেও, রাসূলের হাতে দাও।
আমি তো লজ্জা পেয়ে গেছি, আমি তো রাসূলের হাতে কোনোদিন কিছু দিইনি, বিবাহ কিন্তু 3 বছর হয়ে গেছে। তা আমাকে ধমকে বলছে, এই গিলাস নাও, রাসূলের হাতে দাও। তো আমি গিলাসটা নিয়ে রাসূলের হাতে দিলাম। আল্লাহ রাসূল শরবত পান করলেন। এরপরে আমাকে দিয়ে বললেন, আয়েশা তুমিও পান করো। আমি পান করলাম। তারপর আল্লাহ রাসূল বললেন, আয়েশা গিলাসটা আসমার হাতে দাও, ও পান করবে। চট করে আসমা বলছে যে আল্লাহ রাসূল গিলাসটা আপনি নেন, আপনার হাত থেকে নিতে চাচ্ছি, আপনার হাত থেকে নিতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয়েশা আমাকে গিলাসটা দাও। তাহলে বাসর ঘর যারা সাজিয়েছে তারাও শরবত খাবে, মিঠাই খাবে, এটা ব্যবস্থা করতে হবে। এটা সুন্নাত, ভাবি দিয়ে নয়। আরে ভাবি যদি বাসর ঘর সাজাই তো আগেই তো জেনা শুরু হলো। ভালো ছেলে আর ভালো মেয়ে আশা করবেন কি করে? আর ওইদিকে তো বর গেছে কনের বাড়িতে হলুদ মাখতে, জেনা কতদিন আগে থেকে চালু হয়েছে দেখেন। কনে এসেছে বরের বাড়িতে হলুদ মাখতে, এরা কেউ মুসলমান নয় বা শিক্ষিত নয়, কেউ নয়, কোন পরিবার নয় যারা এইসব পথে নেমেছে। দেখেন মানুষ কত নিচে চলে গেছে। 3, বাসর ঘরে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আল্লাহ, এই স্ত্রীর যে কল্যাণ আছে সেই কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ দিয়ে একে সৃষ্টি করা হয়েছে সেই কল্যাণ তোমার কাছে চাচ্ছি। এর ভিতরে যে ক্ষতি রয়েছে এবং যে বেহায়াই দিয়ে একে সৃষ্টি করা হয়েছে তার থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। 4 নম্বর হাদিস হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, এজা আতা আহাদুকুম আহলাহু, যখন তোমাদের কোন ব্যক্তি তার স্ত্রীর কাছে যাবে তখন সে যেন বলে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তান মা রাযাকতানা। হে আল্লাহ, আমরা তোমার নামে সাংসারিক জীবনে যাচ্ছি, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো, আর আমাদের মাঝে যদি কোনো সন্তান দান করো তাহলে তুমি সেই সন্তানকেও শয়তান থেকে রক্ষা করো। যদি আপনি এই 4টে হাদিস পালন না করেন তাহলে ভালো বাচ্চার আশা করা যায় না, এই রাস্তার নগ্নতা বন্ধ করা যায় না। রাস্তাতে রাত্রি 12টা 10টা 1টা পর্যন্ত ছেলে মেয়ে হাঁটছে মানে 4টে জিনিস ভুল হয়েছে। রাস্তাতে এইভাবে ছেলে মেয়ে হাঁটছে মানে 4টে জিনিস ভুল হয়েছে। 1, অসময়ে বিবাহ করা হয়েছে। 2, যে মেয়েকে বিবাহ করতে বলা হয়েছে তাকে করা হয়নি। 3, বাসর ঘরে যে দোয়া পড়তে বলা হয়েছে তা পড়া হয়নি, বাসর ঘর সাজানো হয়নি। 4, পরিবারের কাছে গিয়ে যে দোয়া পড়তে হবে সেই দোয়া পড়া হয়নি। অতএব এই সংসারে যে ছেলে মেয়ে এসেছে সেই ছেলে মেয়ের ব্যাপারে ভালো তেমন আশা করা যায় না। বলছিলাম সম্মানিত দিনী ভাই, যেই দিন মানুষের এই চরিত্র হয়ে যাবে, আগা ছাড়া দায়িত্ব পালন করবে, সেদিন তোমরা কি করবে? এরপরে শুনুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একসরুল হারাজ, সমাজে মারামারি বেড়ে যাবে, যেখানে সেখানে মারামারি। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, এই ভোট পদ্ধতি মারামারি বাড়িয়ে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম। স্কুল কলেজ রাস্তাঘাট যেখানে সেখানে মানুষ মায়ের মুখী, মারামারি বেড়ে যাবে। এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল বলছেন, হাত্তা একতলা জারাহু, প্রতিবেশীকে হত্যা করবে, ওয়াইবনা জারিহি, প্রতিবেশীর ছেলেকে হত্যা করবে, ওয়াইবনা আম্মিহি, চাচার ছেলেকে হত্যা করবে, ওয়াজা কারাওয়াতেহি, আত্মীয় স্বজনকে হত্যা করবে। এইভাবে বলতে বলতে অফিরে হয়াতিন আবাহু, বাপকে হত্যা করবে। যখন আল্লাহ রাসূল এই কথা বললেন তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল লাইসা ফি যালিকা জামানে ওকুলুন, বলেন কি আপনি? সেই কালে কি আমাদের বিবেক থাকবে না? বাপকে হত্যা করব মানে বলেন কি? সেই সময়ে কি আমাদের বিবেক থাকবে না? তখন আল্লাহ রাসূল বলছেন, লা, না, বিবেক থাকবে না। তুনজাও আকসারো ওকুলে যালিকা জামান, সেই যুগে প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, সেই যুগে প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে। আপনার কথাটাই বলি, আপনি একজন জমিদারের ছেলে,
মাস্টার ডিগ্রি পাস করে এসেছেন, 80 লক্ষ টাকা গাড়ির দামের গাড়িতে চড়ে আছেন, একটা রিক্সাওয়ালার রিক্সাটা আপনার গাড়ির ওই এর সাথে গায়ের সাথে লেগে গেছে। এরপরে আপনি রিক্সাওয়ালাকে কি বলেছেন তা কি আপনার মনে আছে? আপনি নাকি শিক্ষিত। আশ্চর্য, আপনি বুঝতে পারছেন না বিষয়টি? প্রত্যেকটা মানুষ আপনি দেখেন রাস্তাতে, যখন যার গাড়িতে একটু লেগে যাচ্ছে তখন একবারে একজন আর একজনের উপরে এমন ভাবে ক্ষেপে উঠছে যে একবারে মানুষই নয়, মানুষই নয় তার চাল চলন। আরে রিক্সাওয়ালা তো আছেই, ভ্যান চালক তো আছে। আপনার কথা বলছি, আপনি মাস্টার ডিগ্রি পাস মানুষ, ভ্যান চালকের ভ্যানটা আপনার গাড়িতে লেগে গেছে, একটু ছাল উঠে গেছে, আপনি তারপরে আপনার কথা। আর আপনাকে তো আমি সেদিন বলেছি ভদ্রতা কাকে বলে দেখাতে গিয়ে, সেদিন বলেছি আপনার মনে আছে কিনা, সোমামা বিন ওসাল হচ্ছেন এক দেশের বাদশা। আল্লাহর নবী তার হাতে রশি দিয়ে মসজিদের খুঁটিতে বেঁধে বলছেন, সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সোমামা বলছে, তাকতল তাকতল জাদামিন ওয়াইন তুনিয়াম তুনিম আলা শাকিরিন ওয়াইন তুরিদুল মাল ফাতুতা। এই ইসলাম গ্রহণ করব মানে আপনি বলেন কি? আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনাকে হত্যা করা হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহ রাসূল কিছু বললেন না। পরের দিন বলছেন, সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সোমামা বলছে, তাকতল তাকতল জাদামিন ওয়াইন তুনিয়াম তুনিওয়ালা শাকিরিন ওয়াইন তুরিদুল মাল ফাতুতা। আমি ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন আপনাকে হত্যা করা হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহ রাসূল কিছু বললেন না। পরের দিন আল্লাহ রাসূল বলছেন, সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সোমামা বলছে, তাকতল তাকতল জাদামিন ওয়াইন তুনিম তুনিওয়ালা শাকিরিন ওয়াইন তুরিদুল মাল ফাতুতা। আমি ইসলাম গ্রহণ করব মানে বলেন কি আপনি? আপনি যদি আমাকে হত্যা করেন আপনাকে হত্যা করা হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি টাকা চান প্রদান করা হবে। দেখেন তার দাম্ভিকতা দেখেন। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী তোমরা একে ছেড়ে দাও, ও চলে যাক। এবার তাকে ছেড়ে দেওয়া হলো। লোকটা যাচ্ছে আর বলছে ভদ্র মানুষ দেখেছি, তবে এত বড় ভদ্র দেখিনি দুনিয়াতে। আচ্ছা 3 দিন যাবত তারই রশি দিয়ে বাঁধা আছি আর তাকেই বলছি যে আপনাকে জবাই করব। আরে 3 দিন যাবত একটানা বললাম, এরপরেও কিছুই বলল না, বলছে যে ছেড়ে দাও তোমরা চলে যাক। ভদ্র মানুষ দেখেছি, তো এত বড় ভদ্র দেখিনি। মাস্টার ডিগ্রি পাস করে ছেলেটাকে কথাটা বললেন মানে ধ্যান না হয় বুঝতে পারেনি, লেগে গেছে। কোন শত্রুতা আছে কি আপনার সাথে? আল্লাহ রাসূল এই কথাই বলছেন। এরাই হচ্ছে আগাছা, শিক্ষিত তারা নয়, এরাই হচ্ছে আগাছা। যারা দায়িত্ব পালন করছে তারাও তাই, যারা সমাজের দায়িত্ব পালন করছে তারাও এরূপই। আল্লাহ রাসূল বলছেন, ওই সমাজে ইয়াখলুফু হাবাউন নাস, যারা সমাজের দায়িত্ব পালন করবে তারা হবে বোকা, তারা হবে নিম্ন শ্রেণীর, তারা হবে ইতর শ্রেণীর। শুনুন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাদাতুন, অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। মনে হবে সবাই প্রতারক। বড় ব্যবসায়ী কোটিপতি মনে হচ্ছে যেন প্রতারক, মাস্টার ডিগ্রি পাস একজন এমপি মানুষ মনে হচ্ছে যে প্রতারক, ভাইস চ্যান্সেলর মনে হচ্ছে প্রতারক, এমপি মন্ত্রী মনে হচ্ছে প্রতারক। আল্লাহ রাসূল বলছেন যে পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। ইসাদ্দাকুল কাযিব, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। ইকাযাবু সাদিক, আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। ইখাইয়ানুল মুতামিনু ওয়া ইউতামিনুল মুখাইয়ানু,
আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে, আর আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে। এটা হবে মানুষের চরিত্র। রোয়াইবেজ, ওই সমাজের দ্বারা দায়িত্ব পালন করবে তারা হবে রোয়াইবেজ। ওই সময়ে সমাজের যারা এমপি মন্ত্রী হবে তারা হবে রোয়াইবেজ। সাহাবীগণ বললেন অমা হওয়ার রোয়াইবেজ, বুঝতে পারলাম না রোয়াইবেজ আরবি শব্দ কাকে বলে, আপনি একটু বুঝিয়ে বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন আর রাজুলুত তাফে হলে আমরিলাম্মা, জনগণের সর্বসাধারণের জনগণের দায়িত্ব পালন করবে ইতর শ্রেণীর মানুষ। রংপুর গাইবান্ধার ভাষায় বেন্হে মানুষ, রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা, ছোট লোক যিনি সমাজের দায়িত্ব পালন করবে। সেই দিন হবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে এবং মিথ্যাবাদীকে সত্যবাদী